যদিও সাধারণ একটা তরকারি, তারপরেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2-3টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মশলাটাকে যাতে খুব ভালো মতো কষানো যায়। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। আমি 2 চা চামচের মতো ব্যবহার করেছি। এই রান্নাটা আমি পুরোটাই কাঁচামরিচ দিয়েই করব। এখন নিয়ে নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ আধা কাপ। ছোট সাইজের চিংড়ি মাছ হলেই কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি একটা আলু। আমি আলুটাকে আগেই কেটে রেখেছিলাম। আলু দেবার পর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5-6 মিনিট। তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছগুলো খুব ভালো মতো রান্না হয়ে যাবে। এ পর্যায়ে চিংড়ি মাছে যে পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে। আলুগুলোও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙেগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ ঝিঙে থেকে অনেকটাই পানি বের হয়। ঝিঙে এমনিতেই নরম হয়ে গলে যায়। এখানে কোনো ধরনের পানি দিব না, ঝিঙে থেকে অনেকটাই পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। কত পানি বের হয়েছে দেখেন। এই পানিগুলোকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় পানিটা একদম শুকিয়ে আসবে, খুব ভালো মতো কষানো হয়ে যাবে। ঝিঙে থেকে বের হওয়া এই পানিটাকে খুব ভালো করে শুকিয়ে না নিলে ঝিঙের কিন্তু একটা আলগা গন্ধ আছে, এই গন্ধের জন্য খেতে ভালো লাগে না। এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট। জিরা পেস্টটা দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নিয়েছি। তরকারি কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। কেউ যদি একটু ঝোল ঝোল খেতে চান এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি আরো 5-6 মিনিট জাল করে ঝোলটাকে আরো একটু কমিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন, খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। এই তরকারিটা বাসার ছোট বড় সবাই পছন্দ করে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুখরোচক অসাধারণ। তো কেমন লাগলো আমার আজকের এই ঝিঙে চচ্চড়ি? সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।